বিয়ে শাদী করুম কি, কাজ নাই কাম নাই, কাতারে টাকাও নাই পকেটে, টাকাও নাই। মানে উল্টা বাংলাদেশ থেকে আরো টাকা নিতে হয়। নেওয়া লাগে প্রতি মাসে 25,000 কোথা থেকে আসলে? কাতার থেকে। কাতার। তো বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী করি না, আচ্ছা, একবারে চলে আসছে। একবার চলে আসছি। তাহলে এখন একটা বিয়ে শাদী করবে? বিয়ে শাদী করুম কি, কাজ নাই কাম নাই, কাতারে টাকাও নাই পকেটে। টাকাও নাই। কি হয়েছে কাতারের ঘটনা, কেন এত মন খারাপ বলতো? 1 বছর ছিলাম, হ্যাঁ 6 মাস বসা ছিলাম, 6 মাস কাজ করছি। আচ্ছা। মানে সমান সমান আছি, এখন কাজ নাই বর্তমানে। যুদ্ধের পর হ্যাঁ। যুদ্ধের পর ঈদের পর তো বর্তমানে কোনো কাজই নেই। আচ্ছা। ছাপান আসে না, কিছু আসে না, কেন মনে করি দেনা না ইয়া দেশা ভালো। মানে উল্টা বাংলাদেশ থেকে আরো টাকা নিতে হয়। নেওয়া লাগে প্রতি মাসে 25,000। আচ্ছা, কত টাকা খরচ করে গেছিলেন ভাই? গেছিলাম কম টাকা, 2.5 লাখ গেছিল। টাকা উঠছে? সমান সমান আছি আপাতত। তারপরে লসে আছেন আমি মনে করি, যে টাকাটা উঠে তেল দেবো না, এই যে মানুষটার যে একটা স্বপ্ন, একটা বছর যে কাজ career, এটা পাও। এটা পাও। হ্যাঁ, এক বছর দালালে কি কইছিল যাওয়ার আগে? দালালে তো কইছে যে কাজ কাম আছে, সবকিছুই আছে। মানে বিশাল স্বপ্ন দেখাইছে। হ্যাঁ, কি বলছিল একটু বলেন তো দেখি। অনেকের এই কথা বলে তো, তারা যেন সতর্ক হয়। আপনি ঠকছেন, আপনি কি চাইবেন আরেকটা ভাই, আমাদের বাঙালি ভাই ঠকুক? মানে ওই দেশে যে কোনো রাষ্ট্রে গেলে কোম্পানি বিষয়ে যাওয়া বেটার। আর ফ্রি বিষয় নিলে মানে নেওয়ার আগে অনেক কিছুই বলে, কিন্তু তারপর আর এরকম কাজ থাকে না। ওই 1 মাস 2 মাস দেখে, তারপর নিজের কাজ নিজে খুঁজে লাও। এখন তার মানে আপনি লসে আছেন। লসে আছি। তাইলে বিদেশ ভালো না দেশ ভালো ভাই? দেশেই ভালো আমার মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, কি হইছে আপনার? না, কিছু হয়নি, এই মাত্র আসলাম কাতার থেকে ভাই। আপনার অবস্থা এমন কেন ভাই? পরিশ্রম করতে করতে এরকমই। আর কেউ আসে না আপনার নেওয়ার জন্য? না না না, আমি আসতে কোন নিষেধ দেশ থেকে করছিলাম। আইছেন? কাতার। কাতার। কাতার অবস্থা ভালো না তাইলে? অ্যাকচুয়ালি লেবার যারা আমরা শ্রমিক, হ্যাঁ। এদের এক শ্রেণীর যারা কোম্পানির বাদে ফ্রি ভিসা অর্থাৎ সাপ্লাই ভাবে যায়, তাদের অবস্থা অবস্থা ভালো না। ততটা ভালো না। তার মানে আপনি আর কাজ- সাপ্লাই বিষয় যেতে না করেন, একটু বলে দেন। হ্যাঁ, কাজ করলে আপনার পয়সা পাওয়া যায় না। এবং আমি অনুরোধ করব আমার দেশের সাধারণ মানুষ ভাইয়েরা। কিংবা যারা আছে বেকার, এরা যে টাকা খরচ করে দালালের মাধ্যমে যাবে কাতারে, সেই স্বপ্নটা যদি ওই টাকা খরচ করে বাংলাদেশের ক্ষুদ্র কোনো ব্যবসায় ইনভেস্ট করে, সেক্ষেত্রে সে ধীরে ধীরে অনেক এস্টাবলিশড হবে, মানসিকভাবে শক্তি পাবে, শারীরিকভাবে ভালো থাকবে, পরিবার নিয়ে ভালো থাকবে। আপনার এই আমার এই মেসেজটাতে 3 বছরের কাতারের অভিজ্ঞতার আলোকে আমি বলছি, এটা আমার দেশবাসীর উদ্দেশ্যে, যারা ইয়াং জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।